নমস্কার বন্ধুরা। তো আজকের আমি রবিবার, তো প্রচুর কাজ আছে। সকালে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বেলার দিকে গরম হয়, প্রচণ্ড গরম পড়ে, তাই এত গরমে আমি রান্না করতে পারবো না। তার জন্য আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি কি করি না করি সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? চলো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিই তেলের মধ্যে, যেটুকু মাংস রান্না করব। আলুটা ভেজে নিয়ে এদিকে ফ্রিজে মাংস আছে, মাংসটা বার করে নেবো। এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। চাল ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। আদা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি। এটা আমার ছেলের তরকারি হবে। বাজার থেকে মাংস চলে এসছে, এই দেখো মাংসটা আমি ঢালবো। এবার মাংসটা ধুয়ে নেবো। আমি মাংসগুলো এক এক করে বেছে নেবো। নিয়ে তো এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। মাংস একটু হলুদ কম আছে, তো ছেলেকে আমি আনতে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য আলাদা গাজর আলু ভেজে রেখেছি, ওর মাংস তুলে রেখেছি। এদিকে মাংসের জন্য আমার আলু ভাজা হয়ে গেছে। মাংসটা কষা হয়ে এসছে। আর এদিকে ছেলের তরকারিটা বসিয়ে দেবো। তো গরম পড়েছে, কি বলবো তোমাদের। ছেলের তরকারি যেহেতু, ওর তরকারি সবসময় আমি আলাদা করার চেষ্টা করি, বেশি রিচ দিই না, কারণ ওর একটু অপারেশন আছে, তো এর জন্য। একটু হলুদ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু তরকারিটা কষিয়ে নেব। দেখ কত সুন্দর কালার এসছে মাংসটা। এবার একটু কষিয়ে আর আমি জল ঢেলে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমি নুন দিতেই ভুলে গেছি তরকারিতে। এদিকে আমাদের মাংসের তরকারিটা, ওটা ছেলের হচ্ছে, এইদিকে আমাদের হচ্ছে। যেটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তো কষিয়ে নিই ভালো করে মাংসের তরকারি। দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা আমাদের আর একটা আমার ছেলে। দুটো লেবুর পাতা দেবো, কারণ মুরগির মাংস রান্না করার সময় যদি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি যদি এইভাবে কষাতে থাকি, তাহলে মাংস দিয়ে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও টেস্ট হয়। এরকমভাবে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবো। কষার সময় যেহেতু পাতাটা আমি দেবো, তেজপাতা যেরকম দেবো সেরকম লেবুর পাতাটাও আমি দিয়ে দেবো। এইভাবে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার জল বসিয়ে দিয়েছি একদিকে, এবার জলটাও আমি দিয়ে দেবো। দেখো কষানো আমার হয়ে গেছে, এবার জল ঢালার পালা। জলটা গরম করতে দিয়েছিলাম বলে, তাই মাংসের মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, ঝোল তো সেরকম খেতে চায় না। হালকা করে মাংসটা রান্না করেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো ব্যাস কমপ্লিট। এদিকে ছেলেরও তরকারি কমপ্লিট হয়েছে, ওরও জল দিয়ে দেবো তরকারির মধ্যে। আর মাংসের ঝোলটা একদম হালকা হবে, যেহেতু গরমে রিচ বেশি ভালো লাগে না, হালকা করে রান্না করেছি। দেখো এবার ফুটতে দেবো, ফুটলেই চাপা দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এইদিকে ছেলের তরকারিটাও কষানো হয়ে গেছে, বেশি কষছি না। এবার জল দিয়ে দেবো। জল ঢালা হয়ে গেছে, অল্প করে জল দেবো, ও বেশি ঝোল পছন্দ করে না। আর একটু সামান্য জল দেবো, ব্যাস। ছেলের তরকারিটা জল দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেবো। আর এদিকে আমার ঝোলটা ফুটে এসছে, এটাও কাঁচা লঙ্কা দেবো আর এটাও কাঁচা লঙ্কা দেবো। আর আমার বাদ বাকি যেটুকু কাজ আছে, আমি বাসন কটা মেজে নেব।
মেজে নিয়ে কিছু জামা কাপড় কেচে নেব, নিয়ে আর এদিকে আমার তরকারিটাও হয়ে যাবে। আমি সমস্ত কিছু কাজ একে একে রেডি করে নেবো। তো চলো ঘুরে আসছি আমি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা মাংস করে নিয়েছি, এটা আমের টক করেছি, এটা ছেলের তরকারি করেছি, গাজর আলু মাংস, এটা বরবটি আর চিচিঙ্গে ভাজা, এটা বিউলির ডাল, আর এই হচ্ছে ভাত। তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এভাবে আমার সাথে থাকো আর সাপোর্ট করো, আর একটা কিন্তু লাইক দিও। ঠিক আছে, আজকের মতন টাটা, ভিডিও এখানেই শেষ করছি।